পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ওই যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা সাক্ষী পাবা ওই যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা সাক্ষী পাবা কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে তোর কপালে ঘুরি জোর কন ঠিক কিনে কয় না যে তাহলে আমি 2 থেকে 1 কেজি রাখলাম আর 3 কেজি দিয়ে তোর মা আর বাবা খাওয়াগা উনি তা দেন কয় দেও ফিরি দেব রে দেও ফিরি দেব খায়া খায়া পেট বানাছে কি গরু বাছুরের গোরস্থান কথা কয় না শোনেন রাসূল বলেছে 3 তরিকায় খাবার খাও কয় তরিকায় 3 তরিকায় খাবার খাইলে জীবনে বুকের চাইতে পেট কোনোদিন বড় হবে না যেই লোকের বুকের চাইতে পেট বড় ও রাসূলের তরিকার কথা মানে সুন্নাতের কথা বলে নিজেই মানে না আর বিশ্বাস যদি না হয় বুড়িয়ারা লোকে আমার কাছে দেন 1 মাসের মধ্যে বুড়ি কিন্তু কমাবে না পাচ্ছি খায় আবার বাইছা নাকি খাও বাপের তা খাও আর ফোফো করে বাতাস ছাড়ো রাগ করতেছে রাগ করে নেবে আমি উচিত কথা বাবাকে ছেড়ে দিই না আইনেন না আমি বসো খারাপ লাগতেছে পাম দিও না আমি বুঝিনি আমি এলাকার মানুষ বুঝি না নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার ভাইরা মা বন্ধুর বলবো মা আমার ভাইজানদের বলবো ভাইজান ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়ত বাদান শুনতে হবে তাহলে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70000 হুর আসবে আপনার রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে কয় হাজার যারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে ওই মানুষটা যখন জান্নাতের অর্ডার আল্লাহ দিবে একা একা যাবে না 70000 নূর আসবে রিসিপশন করে বাজার নিয়ে যাবে যেমন আমাকে যখন স্টেজে তোলা হইল অনেক যুবকেরা আমাকে রিসিপশন করবার জন্য গিয়েছে ওয়েলকাম স্বাগতম লিল্লাহি তাকবীর বলে আমাকে স্বাগতম জানাইছে আমার ভাইরা আমার চাইতে কোটি কোটি সম্মানী ব্যক্তি হবে ওই মানুষটা যেই মানুষটা হবে জান্নাতি চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ বললে জান্নাতে যাও একা একা যাও না একা একা যাও না কারণ আমার বান্দা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার ইবাদত করছে আমি আল্লাহ আমার দাসত্ব করছে আমার জন্য কষ্ট করছে আমার জন্য জেল খাটছে আমার জন্য জরিমানা দিছে আমার বান্দা একা একা জান্নাতে যাবে না আর 70000 হুরকে বলবে আমার বান্দা জীবন ভরা আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে সুদ খায় না ঘুষ খায় না ইসলামী আন্দোলন করেছে জিহাদ করেছে জেল খেটেছে জরিমানা দিয়েছে এরপরে ফাঁসির মঞ্চে উঠছে কিন্তু আমার কোরআন তাকে ছাড়িয়ে দেয় না এ ফেরেশতা দ্বারা 70000 হুর নিয়ে আসো 70000 যুবতী নারী দেখে নিয়ে আসবে 70000 হুর নিয়ে আসবে যাদের বয়স 17 থেকে 18 16 থেকে 17 17 থেকে 18 এর চাইতে বেশিও হবে না কমও হবে না সুন্দরী সুন্দরী 70000 যুবতী মহিলাকে নিয়ে আসবে 75000 যুবতীকে রাখবে মহিলাকে রাখবে হুরকে রাখবে বাদান ডাইন পাশে 17500 হুর রাখবে বাদান ডাইন পাশে 17500
70,000 হুর যুবতী থাকবে বাদান, পিছনে 70,500 যুবতী থাকবে বাদান, সামনে আর ওই জান্নাতি মেহমান থাকবে বাদান মাঝখানে। এই সর্বমোট 70,000 যুবতী আসবে, সুন্দরী নারী আসবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু। সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতি গান জান্নাতের হুরেদের গাইতে বাদান একদিন নয়, 2 দিন নয়, সময় চলে যাবে বাদান 70,000 বছর। আমার ভাইরা, আমার কথা কি বুঝতেছেন? এখন মনে করে আমাদের ইনাদপুর অথবা সাদাতপুর অথবা বেলকুচি যে এমপি আছে, এমপি যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহর থেকে যখন আপনার ইনাদপুর যখন এই এমপি সাহেব আসবে, এমপি সাহেবকে রিসিপশন করবার জন্য কর্দার মোড়ে যায় 100 খান মোটর সাইকেল জড়ো হন। কয় খান? 100 খান মোটর সাইকেল যায়। এমপি সাহেব থাকে বাদান মাঝখানে, আর সামনে থাকে 50 খান মোটর সাইকেল, পিছনে থাকে বাদান 50 খান মোটর সাইকেল, আর সামনের থেকে বাসি দিয়ে সংকেত দেয় পিক পিক। কথা বুঝতেছেন না? এর মানে হলো এমপি সাহেব আসতেছে। সাইড দেয় সাধারণ এই দুনিয়ায় যাকে আমরা 5 বছরের মনে আপনার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যাকে আমরা এমপি মিনিস্টার বানাইছি, এখন তো আর সিল মারার দরকার পড়ে না। কি করে? না আমি কি ওইটা বলতেছি নাকি? এখন হাতে বাটি বাটি হাতে বাটি বাটি হৃদয় করে চলাচল। বাঙালির কপাল ভালো, আইলো রে এভিএন কল। সিলমারা লাগে না, এখন টিভি দিলে এক জায়গায় টিভি দিবেন, যেখানকার ভোট সেখানেই যাইবে। আমি এইটা বুঝে দিচ্ছি এভিএম এর মাধ্যমে। সাধারণ 5 বছরের মনে যে এমপি বানায়, এমপি কে আনার জন্য রিসিপ্লিন করবার জন্য আপনার 100 খান মোটর সাইকেল যায়। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই যারা এই জমিনে আপনারা 2টা কাজ করছে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক কাজ করছে, এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, যুবতী মহিলা আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যাদের চেহারা এত সুন্দর হবে, যাদের মুখ দিয়ে বাদান কোনো গন্ধ নাই, চোখে বাদান আবার নাকে কোনো বাদান শিন নাই, কানের মধ্যে ফুল নাই, নাকের মধ্যে বাদান কেতর নাই, ময়লা নাই, আর আমাদের ঘরে যে একটা করে বাদান হুর আছে, এই হুরি যদি সকাল বেলা যদি ব্রাশ না করে, সন্ধ্যার সময় মুখের কাছে বাদান মুখ লেওয়া যায় না। কথা কয় না রে? না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমাদের হুর সকালবেলা যদি ব্রাশ না করেন, সন্ধ্যার সময় মুখের কাছে নাক নেওয়া যায় না, আর ওই হুর আল্লাহ দিবে জীবনেও ব্রাশ করবে না, মেশাক করবে না। বাজান আপনার থুতু যদি আছে, মেশকো আম্বারার গ্রান পাওয়া যায়। জোর কর মানে জীবন চলে গেছে। সুবহানাল্লাহ। না এহেন সুবহানাল্লাহ কয় না, বাবার বাড়ি যা কয় জোর কোন কবেরই জানা। সুবহানাল্লাহ। এই হুট পুল করিয়া পানির মধ্যে যদি থুতু ফেলে, কথা বুঝতেছেন না? পানির মধ্যে যদি থুতু ফেলে, তামাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যাবে। ভুল করি যদি জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতো গ্রান হয়ে যাইতো। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই হুর কি আমরা চাই? কারা কারা চাই? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান না রে। তাকবীর, হাত টান টান করে, টান টান করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামা। হুর যদি পেতে চান, কাজ করা লাগবে 2টা। 1
নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। আমার মুসলমান ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি খুশি হইবে? আল্লাহ বলে, রে মুসা আলাইহিস সালাম আমি খুশি হব বান্দা যদি আমার রাস্তায় রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ বললেন, ওয়াদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বندگی করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এই কথা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বলে, দুনিয়ার মানুষের মার সাথে সুন্দর ব্যবহার করো, কোনো দাঁত মার মনে কষ্ট দিও না, আঘাত দিও না। ও বাবা, মার মনে আঘাত দিয়ে যদি বারবার যদি মক্কায় যা, যদি হজ করো বাজার, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষের তোমরা কি করো? আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে কোনোদিন আঘাত দিয়ে কোনোদিন কথা বলবে না। ও মুসলমান ভাইরা, যেই মা আল্লাহ এবং নবীর পরে যেই আল্লাহ মা আর বাবার ইবাদত করবার কথা মা বাবার খেদমতের কথা বলেছে, মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা বাদান ফরজ। চিল্লে এখন ঠিক কিনে? আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, রে ভাই করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ, রে ভাই হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পায়ে রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাদাম জমা হয়েছে। হঠাৎ করে মা অসুস্থ হয়া লোকমানকে ডাকতে বলে, বাবা লোকমান তুমি হজে যাও না, বাবা তুমি হজে যাও না। ও বাবা লোকমান, তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার খেদমত করবে গো বাবা। ও বাবা আমি তোমার মা বলছি তুমি হজে যাও না। লোকমানের মা বিছানা পরে বাদান পেশাব করে, লোকমান পরিষ্কার করে, মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে। লোকমান মাকে গোসল দেওয়ায়, এরপরে লোকমান গোসল দেয়। এমনকি মা হাত দিয়ে খাবার তুলে খাইতে পারে না, লোকমান মার মুখে খাবার তুলে তুলে দিয়ে দিয়ে খাওয়ায়। আর মা বলে, বেটা লোকমান তুমি ব্যতীত আর আমার অন্য কোনো সন্তান নাই, বাবা তুমি যদি হজে যাও বাবা আমি তোমার মাকে আমার খেদমত করবে। লোকমান 6 বন্ধুর কাছে যাও বলে, বন্ধুরে
আমি হজে যাব না, কারণ আমার জনদুঃখী মা অসুস্থ হয়ে গেছে। আমার মা বিছানা পড়ে পায়খানা করে, আমার মা বিছানা পড়ে পোশাক করে, আমার মা গোসল দিতে পারে না, আমি গোসল দেওয়াই, আমার মা খাবার গুলি তুলে খাইতে পারে না, আমি নিজে খাওয়াই। আপনারা চান আমি লোকমান হজে যাব না? লোকমান হজে গেলেন না, বাজান সব টাকা গুলো হজের টাকা গুলো উর্দু করে আনলেন, আনিয়া গরিব মানুষের মধ্যে টাকা গুলো বাজান বিতরণ করে দিলেন। ছয় বন্ধু যখন বাজান হজে গেলেন, এদিকে লোকমান মার পাশে বসিয়া কান্দে, মার পাশে বসে বসে রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপরে আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে, আল্লাহ আমি হজে যাব কিন্তু আমার মা অসুস্থর কারণে আমি হজে যাইতে পারলাম। ও মওলা, যদি হজে না নেও, আল্লাহ বিশ্ব নবীর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করাইও। এই বলে বলে লোকমান মোনাজাত করে, ও মা। সঙ্গে সঙ্গে বুড়ো মানুষ হাত থরথর করে কাঁপতেছে, উঠাইতে পারে না, এইরকম কোনরকম করে হাত উঠাচ্ছে, হাত কাঁপতেছে। আর লোকমান বলে আল্লাহ মক্কা মদিনায় মা পিছন থেকে আমিন বলতেছে। মা বলে আল্লাহ আমার বেটা লোকমান হজে যাবে, আমি মা অসুস্থতার কারণে হজে যেতে পারলো না। আয় আল্লাহ তুমি কি পারো না খানায় কাবা আর বিশ্ব নবীর সাথে আমার বেটা লোকমানকে দিদার করাইতে? আল্লাহ দরবারে অব্যাহতভাবে কবুল হয়। লোকমানের 6 বন্ধু বাজান হজ করতে গেছে, লোকমান হজ করতে যায় নাই, 6 বন্ধু হজ করতেছে, খানায় কাবা তপ করতেছে। 6 বন্ধু লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে 6 বন্ধু খানায় কাবা তপ করে। 6 বন্ধু বলে বন্ধু রে, লোকমান আমাদের সাথে হজে আসবে, আসবে না বলে আবার আসলো না, আর আমাদের রাখিয়া লোকমান কেন একা একা হজ করতে আসলো? চলো যাই, তপ অবস্থা লোকমানকে ধরবো, আল্লাহ আর বান্দা লোকমানকে আমি অপমান করব। 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, কিন্তু 6 বন্ধু যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। লোকমানকে ধরতে পারি না। 6 বন্ধু বাজান আপনার হজ করিয়া যখন আপনার বাড়িতে আসছে, লোকমানের সাথে বাজান দেখা করতে, লোকমান রান্না করিয়া মা দুঃখিনীকে আপনার বামুলের উপর বসাইয়া খাবার গুলো মার মুখে বাজান তুলে তুলে দিয়ে খাওয়াচ্ছে, আর মা খাবার খায়, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে ও গো মা, কেন তুমি কান্দো? কি হয়েছে গো মা? মা রে, আমার আচার আচরণের ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বেটা রে আমি তোমার আচার আচরণের ব্যবহারে আমি কষ্ট পাইনি, আমি বড় খুশি রে বাবা। যখন তুমি সত্য ছিলে, আমি তোমার মা কোলে করে করে খাবার গুলি তোমার মুখে তুলে দিয়েছি। এ বেটা লোকমান, এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি বাবা, নড়াচড়া করতে পারি না, হাত দিয়ে দিয়ে খাবার তুলে খাইতে পারি না। যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমার, বেটা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবার ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যখন সুবহানাল্লাহ।
এ বাবা, যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, এই বাবা যার দুনিয়ায় নাই সেই বাজান বাবার ব্যথা বোধে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে যার মা নাই। আমি ভালো করে মার ব্যথা বুঝি রে। আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি অনেক কয়েক বছর আগে, 5-6 বছর আগে যখন এই জায়গায় আমি মাহফিলে আসছিলাম মনে হয় তখন আমার মা বাদাম দুনিয়ায় বেঁচে ছিল। আসবার সময় আমি আমার মার পায়ে হাত থাকছি, সুমা দিছি আর বলছি ও গো মা, আমি ইনেতপুর বামুন গ্রাম যাচ্ছি মাহফিল করবার জন্য। মা বলে বেটা রে, আমি তোমার মা দোয়া করে দিলাম, তুমি মাহফিল করে আসো গো বাবা। আমি দোয়া করলাম, ও ভাইজান মাহফিল করে যাইয়া মায়ের মুখ দেখছি, মার সালাম দিছে, পায়ের উপর হাত থেকে চুমা দিছে। আজকে যখন আপনাদের এই জায়গায় মাহফিলে আসবো আমি ঘরের মধ্যে ঢুকতে যা দেখি আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই। আমার মার ঘর আছে, খাট আছে, কিন্তু মা নাই। ঘরের মধ্যে থেকে আর আমি বেরোই না। বিবি বলে যাবি রে, আপনি না মাহফিলে যাবেন কেন কান্দেন? আমি বললাম বিবি রে, বামন কেন আমি মাহফিলে যাচ্ছি। মা ছিল তখন মার কাছ থেকে দোয়া নিয়ে যাচ্ছি। আজকে ওই মাহফিল আমার আসছে রে বিবি, আজকে আমার আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে তার পানি আসবে। বাবা মা বাবাকে যে ভালোবাসে ও বাজান, আজকে তো আমি বাড়িতে যাব, মাহফিল শেষ করিয়া বাড়িতে যাব। অনেক মানুষ মা পাবেন, মার সালাম দিবেন, বাবারে পাবেন, বাবারে সালাম দিবেন, মার পায়ে হাত থেকে চুমো দিবেন। আমি গুনাহগার, মা দুঃখিনী কার পাবো না। আমি জানি না ভাইজান কার মা নাই, কার বাবা যার দুনিয়ায় নাই, ওই বাবা অন্ধকার কবরের মধ্যে বাদান শুয়ে আছে, ওই মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। শীতের দিনে আমাদের লেপার তো শোক ছাড়া বাদান ঘুম হয় না, মশারি ছাড়া আমাদের ঘুম হয় না। আর যার মা নাই পাতলা বাদান 5টা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। আর বাবা কোনোদিন আসবে না, ওই বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া 3টা অথবা 5টা কাপড় নিয়ে ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আর কোনদিন ওই বাবা আসবে না। কেমন করিয়া ঘুমাইয়া আসো আব্বা অন্ধকার ওই কবরে, কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার ওই কবরে। শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। লেপ নাই বালিশ নাই গো আব্বা, ঠান্ডা মাটির রইছ ঘুমাইয়া। এই সন্তান রে ইয়েতিম করিয়া আব্বা, এই সন্তান রে ইয়েতিম করিয়া আম্মা অন্ধকার কবরে রইছ ঘুমাইয়া। কোটি টাকা রাখিয়া প্রাণের আব্বা, কোটি টাকা রাখিয়া প্রাণের আম্মা শূন্য হাতে গেছে চলিয়া।
করিয়া মায়ের জন্য দান করিলে আল্লাহ, বাবার জন্য দান করিলে আল্লাহ পুরস্কার দিবে, হেলা করিবে না। কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকারই কবরে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে, বাবা অন্ধকার কবরের মধ্যে। আমি গুনাহগার এতিম মানুষ, মা হারা এতিম, বাবা হারা এতিম। একজন ব্যক্তি বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরের মধ্যে। আমি ওই মার জন্য ৫,০০০ টাকার, বাবার জন্য ৫,০০০ টাকা, ২,০০০ টাকা বাদান ১০ জন ব্যক্তির কাছে আমি চাই, ১,০০০ করে বাদান ৪০ জন ব্যক্তির কাছে বাদান একটা করে ১,০০০ টাকা চাই। আমি জানি বাজান যার মা নাই সেই মার ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই বাদান বাবার ব্যথা বোঝে। ওই মা বাবা অন্ধকার কবরে, তার জন্য দোয়া করা হবে। একজন ব্যক্তি বলেন হুজুর আমি ১,০০০ টাকা দেব, একটু হাত তোলেন তো দেখি। ১,০০০ টাকা কে দিবেন মা বাবার জন্য? একটু হাত তোলেন, আমি একটু দোয়া করব। একজন ব্যক্তি হাত তোলেন, হুজুর ১,০০০ টাকা। কি নাম? আল্লাহ হাসি আব্দুল মতিন কিনারি, একটু হাত তোলেন, প্রথম দোয়া করি। আল্লাহ ইসলাম খালি মোল্লারে প্রচার করবে, তোমারও নৈতিক দায়িত্ব ইসলাম প্রচার করা লাগবে। ইসলাম যদি তোমার দ্বারা যদি প্রতিষ্ঠিত না হয়, চিন্তা করতে হবে আমি দিনের মধ্যে কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিতে পেরেছি। এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ লাগতেছে নাকি? আম দিয়েন না, আমি মার খাওয়া গেলাম সিয়েরার লেগে। এলম কালাম আল্লাহ যতটুকু দিছে, কণ্ঠ যতটুকু দিছে মানুষের মধ্যে আছে, কিন্তু সিয়ারাত মার খাওয়া। বিল্লালের মতো চেহারা যদি আল্লাহ দেয়, আমি কি করবো? চেহারা যদি সুন্দর করার যদি হাত আমার থাকতো, আমি সবচাইতে সুন্দর লোক হইতো। কিছু বললেন ভাই? কি শোনা যাচ্ছে না ভাই পিছন থেকে? পিছনে ভাই শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আর নামাজটাকে কায়েম করো। এই নামাজের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে বাজান পৌঁছা দেওয়া লাগবে। আমাদের দেশে না তাবলীগের ভাইরা মানুষের হাত ধরে ধরে বাজান কলেমার দাওয়াত দেয়, বাজান আপনার এই নামাজের দাওয়াত দেয়। তাতে কিছু কিছু মানুষের বাজান গায়ে বাজান ব্যথা লাগে, আর এরকম লোক আছে না নাই? এমন মসজিদ আছে, এমন এলাকা আছে তাবলীগ জামাতের ভাইদের মসজিদের মধ্যে বাজান ঢুকতে দেয় না। দুনিয়ার মধ্যে আপনার যত গুণী দল আছে, যত গুণী পার্টি আছে, আমার হিসাবে আমি দেখেছি বাংলাদেশে ১০০-র উপরে বাজান দল আছে। আমি লীগ, বিএনপি, জাসদ, বাসদ, এরপরে জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি দিয়ে যত গুণী দল আছে, প্রত্যেকটা দলের চাইতে ১ নাম্বার আছে বাজান তাবলীগের লোক। নিজের খায়া নিজের পড়িয়ে, একজন মানুষ নামাজ কোনোদিন পড়ে না, তাকে ধরিয়া নিয়ে বাজান মসজিদ মুখী বানায়। নামাজ সূরা ফাতিহা জানে না বাজান রে, ওই লোকটাকে ধরে ধরে বাজান আপনার মসজিদ মুখী বানায়। সূরা ফাতিহা শেখায়, সূরা ইখলাস শেখায়। ওই অনেক তাবলীগের মিয়ানতে অনেক চোর বাজান আল্লাহর ওলি হয়ে গেছে। চিল্লাইয়া কোন ঠিক কিনে? এই ভালো কাজ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের সহ্য হয় না। যার সহ্য হয় না, আমি বলবো হলো ইবলিসের খালাতো ভাই। না, তুমি দিনের মধ্যে
প্রচার করো, তুমি কয়দিন দিনের মধ্যে কয়টা লোকের নামাজের দাওয়াত দিছে? প্রত্যেক দিন আমরা ফজর নামাজ পড়ে বিছানা যাওয়ার আগ পর্যন্ত কম করে হলো 5টা মানুষকে যদি প্রত্যেকটা মানুষ যদি 5 জন মানুষকে আপনার নামাজের দাওয়াত দেয়, তাহলে এই গ্রামে যদি 1000 লোক থাকে, 1000 লোক যদি একটা লোকের যদি 5 জন মানুষকে যদি দাওয়াত দেয়, তাহলে এইরকম যদি আপনার দিন প্রচার করে নামাজে যদি দাওয়াত দেয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো গ্রামে আর বেনামাজি একটাও থাকবে না। কম করে হলেও প্রত্যেকদিন 2 জন মানুষকে আমরা দিনের দাওয়াত দেবো, নামাজের দাওয়াত দেবো। কারা কারা দাওয়াত দিবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান করেন। আল্লাহ তুমি আমাদের হাতটা কবুল করো, কারণ আমিন। কি কোন ঠিক আছে তো? তাহলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে ইশার আগ পর্যন্ত আমরা নামাজের দাওয়াত, প্রত্যেকটা মানুষ 2 জনকে নামাজের দাওয়াত দেবো। এরকম একদিন দিলেন 2 জনকে, এরপরে কিছুদিন করার পরে 1 মাস করার পরে এরপরে আরেকটা লোক করে বাড়া দেন যায়। আমি আজকে দিন 2 জনকে দাওয়াত দিছি, আজকে থেকে 3 জন মানুষকে নামাজের দাওয়াত দেবো। এখন আর ঠিক করবেন। আর সুদের কথা যদি কইলাম নি, খাবলা খাইলেন। আরে সুদ খাওয়া বারবার নিষেধ করা হয়েছে, লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, তার ধারের কাছে যায় না। সুদ খায় খাবলা। আচ্ছা, সুদের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে এনে রান্না করে বিবি যদি বুনো করে দেয়, সেই গোশত যদি খায় কি রকম লাগবে? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইবাদতের আগে, নামাজ রোজা হজ যাকাত করার আগে কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, তারপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তোমার যদি হালাল খাবার যদি পেটের মধ্যে না থাকে, নামাজ পড়লে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন ঠিক কিনে আশিকুকা বুল লাগানো, মাসিকুকা কান্দিও, ওর হামনে বুল লাগানো, বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিকুকা বুল লাগানো, মাসিকুকা কান্দি, ওর হামনে বুল লাগানো, আকে লুকা কান্দিহি, আকে লুকা কান্দিহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাবা প্রেমিকের কদর বাদাম জানা যায় না। যারা দুনিয়ায় আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, তারা কোনোদিন বাদান হারাম জিনিস বাদান খাইতে পারে না। আল্লাহ বলেন আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে কি খাইতে হবে? হালাল। এখন সুদ খাওয়া হালাল না হারাম? এদের নাক থেকে বের করলাম, প্লেটে রেখে দিলাম, এটা হালাল না হারাম? এটা হালাল। মৌলানা আছে না, নাকেরটা কি হালাল। আর যদি কোন কিভাবে হালাল? রোজার মাসে জেবি হোক, এদের নাক, এদের তুমি ফালালে না, খাইলে কি খাইলে? হালাল দেখি তো খাইলে। এই যে কথা কয় না রে, নাকেরটা হালাল, সুদ খাওয়া হারাম। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বুনো করে খাইলে, এটা তুমি জায়েজ মনে করে খাইলে, আর জায়েজটা তুমি না জায়েজ মনে করো কে? এইটা ফ্রিজে রাখে ভাত খাওয়ার সময় তুমি একদলা করে ভাত খাও, আর যে গরুর গোশত দিয়ে ভাত খাও, আর একটু করে সালাদ বানা খাও। হাসেন না, হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি। হাসেন কেন? তাহলে হালাল জিনিস খান না, কারণ হালাল ওই জিনিস, পরিপূর্ণ হালাল ওই জিনিসটা রুচি থাকতে হবে। কথা কোন? জিনিসটা পবিত্র এবং রুচিতে যদি রুচি থাকে তাহলে খাওয়া যাবে। তার রুচিতে নাই, তাহলে হালাল জিনিস রুচি নাই, সেটা আমরা খাই না। আর হারাম জিনিস যেগুলো হারাম, সেগুলো হালাল মনে করে কোন বিবেকে খাও? আর সুদ যারা খাবেন, খান, আমার আপত্তি নাই।
আর একটা সাথে খায়, অনেক বাড়ির বাথরুম 50 বছর ধরে দিছে, একটা ফ্রিজ দিয়ে ডুবোলায় ওইটা খায় না, ওটার ওটা স্বাদ কেউ কম না। এখন আর কেউ কথা কবি নেই, সুদ খাওয়া বাদ দেওয়া যাবে তো ইনশাল্লাহ, কথা কনে কি কোন যাবে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বললেন 1 নাম্বার নেক কাজ, আর 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ যদি করে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, নামাজ পড়া লাগবে, নামাজ যেমন ফরজ, নারীদেরকে পর্দা করাও ফরজ, কথা কন না কেন? আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে, অমনি নারীদেরকে পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে। আজকে আমাদের দেশের নারীদের বাদান কোনো পর্দা নাই, চিল্লাইয়া কোন ঠিক কিনে? এটা গোরকলি কারবার, সমরি সমরি আর কথা বুঝেন না আমার ভাইয়েরা। মায়ারা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গলায় তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। এরকম মহিলা আছে না নাই? এটা গোরকলি কারবার, এই সুন্দরি সুন্দরি হেয়ার, মাথায় বাবরি, ও দাদু এখন করি কোন মিয়ারা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কথা কয় না? টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া, টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। কথা কি অবস্থা করতেছি? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চলো না নবী জাহান্নামে যাবি। এটা কোরআনেতে কয় তাদের পর্দা নাই বালাই, এটা কোরআনে তাই কয় নারীর পর্দায় নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে ভাইজান কেমন দেখা যায়? কথা কয় না? 16 গিরায় হয় ব্লাউজ, 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? মনে হয় বোয়াল মাছের পেটি যাবার করে জিকি মিকি, হায় হায় বোয়াল মাছের পেটি যাবার করে জিকি মিকি। ও দাদু এখন করি কি উপায়? আমার ভাইরা, আজকে এই অবস্থা হয়ে গেছে, ইয়ার ভলিন বিদ্যা উঠে যাবে, চাইলে তো বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে আজকে বাংলার জমিনে। যা ওয়াজ করিয়া করিয়াও মানুষকে আল্লাহ রাস্তা আনা যাচ্ছে না, এইরকম মানুষ বাজান আছে না? না, প্রত্যেকটা মাহফিল থেকে একজন করে মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়তো 10 বছরের মধ্যে আপনার বেনামাজি মানুষ আর বেপর্দা নারী পাওয়া যাইতো না। অনেক বাড়ির মানুষের মসজিদের পাশে বাড়ি আছে না নাই? আছে। ওই লোকটা, কিছু লোক আছে জামাত ছাড়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না? আছে। ওরা প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ পড়ে, বাড়ির সাথে মসজিদ। উনি টিউবওয়েলে ওযু দিবের গেছে, ইতিমধ্যে আল্লাহ আকবার শুরু করে দিয়েছে। উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ঘরের মধ্যে ওর জুব্বা আর বড় মেক্সি রয়েছে, ও ওই জায়গাটা তাড়াহুড়ো করে জুব্বা বাদ দিয়ে মেক্সি হাতে নিয়ে গায়ে দিদি মসজিদে ঢুকে গেছে। ও তো নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহু আকবার করে দাঁড়াইছে, পিছনে যারা গেছে টাকা দেখে যে জুব্বা গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিবে। একজন আর একজনকে দেখ কি কয়, আব্দুল সালাম তো সাথে মেক্সি গায়ে দিয়ে
মানে আগে আমার একটা বাস্তব ঘটনা বলি, আগে কিন্তু হেলিকপ্টার আসতে মানুষ দেখতে যাইতো, কি কোন যাইতো না, এখনো কিন্তু যায়। তো আমাদের সাজাদপুর শ্রেণী, তো আপনারা তখন তো আমরা সাজাদপুরে এক থানায় ছিলাম, কি কোন ছিলাম না, তখন ওই বিশ্বিক বাস স্ট্যান্ডের পাশে তখন আসছে হলে একটা হেলিকপ্টার নামছে, আমি দৌড়দৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। চাচা কয় বাবু দৌড়দৌড়ি করো কে বাতি যে, এখন চাচা হেলিকপ্টার দেখতে যাবো, দাঁড়াও বাবু আমু যাবো। চাচা করছে কি, ঘরের মধ্যে থেকে একটা জামা নিয়ে আইছে, মানে উনি 7 আনা বাদ দিয়ে চাচুর ব্লাউজ কাঁধে করে নিয়ে আইছে। আগেকার মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটতো জামা কিন্তু এরকম করে গাড়ির উপর দিয়ে যায়, কথা কয় না। আর এখন তো তা নাই, এখন বাচ্চি গায়ে দিয়ে তামাদের সেল লাগা দেখে টাকা দুটো দেহে। আর আগেকার মানুষ অচিন্তা করতো না, 7 লিয়া 1.5 মাইল হাইটেই যাইতো কাঁধে করে, কথা কন, বাজারেও যাইতো কাঁধে করে নিয়ে। এই বিশ্বিক বাস স্ট্যান্ডে গেছে, কোন চাচা জামাটা গায়ে দেওয়া, দাঁড়া বাবু জামা গায়ে দিয়ে, চাচা যে জামা গায়ে দিবে আটা ঢুকে দেয় আর হাত ঢোকে না। আমার কয় বাতি যায়, এ হে কি হয়েছে চাচা, তোমার চাষি 7 আনা বাদ দিয়ে তোমার চাষির বেলাও 7 আনা বাদ দিতে মনের বলে তোমার চাষির বেলাও চাইছে, হ্যাঁ আতো ঢোকে না, কোন চাষা ওই গায়ে দেয়। তখন চাষা অমনি গায়ে দিছে, তখনকার বেলাউজ ছিল হলো পিছনে কাটা, এই কথা কয় না রে, ছিল না 10 বছর আগে, 20 বছর আগে ছিল না, আর এখন হলো সামনে কাটা। আগে দেখছি আমার বউকে আমি ব্লাউজ বোতাম লাগা দিছি, এই যে হাসে হাসে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি, মানে কিছু কিছু মহিলা আছে পিছনে বোতাম লাগে না, তার সমস্যা হয়ে গেছে, আমি নিজে লাগা দিছি, আমার বউ লাগাবো না আমি কাল লাগাবো। ওই সামনে পিছনে কাটা গা দিয়ে দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াচ্ছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচার দিকে তাকা। দুনিয়া মানুষ দেখছি এরকম আনসোশাল মানুষ দেখিনি। আমার মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনেরা তো এখানে আসবে আমি কল্পনা করি, তাহলে আপনাদের এখানে মা বোনরা আসছে, মা বোনদের জায়গা হচ্ছে না, এক মা একটু আগা আগা আর এক মাকে বসার সুযোগ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ জোরে কথা। কি ভাই খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদানা বললে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা সিবাসাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার হলো বাদান নেক কাজ। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় হলো বড় বড় জট, পরনে হলো সালার চট, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হায়া হাইতে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন, কয় ল্যাংটা যদি হয় লোকটার ভিতরে মাল আছে। এরকম লোক আছে না নাই? কথা কয় আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেই, গাঞ্জা খায়ার কয় লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হব। এরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উনি গাঞ্জা খা মাতামি করতেছে। তাহলে কি বলে বান্দারি গজল গায়, বলবো কি একটু? কয় বাবা বান্দারি তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা সাক্ষী পাবা, ও যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা সাক্ষী পাবা। কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি, জোরকন ঠিক কিনে। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাতে রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের
বাবার বাড়ি যায় মানুষ, নিজের মার পেটে মার পরনে কাপড় নাই, বাবার নামাজ পড়ার পাঞ্জাবি নাই, বাবার বাড়ি যায় গরু নিয়ে। আছে না নাই? শোনে, এই বাবা দিয়ে যদি একটা নেকি পান, কি হয়েছে না এ ওয়াজ বন্ধ দেবো। ফোন কটা তোমার? দেখেন, এই ছেলে যদি দুটো ফোন থাকে তাহলে দুনিয়া ঠিক কেন করে? দেখেন কথা কন, দেখেন ও দুইটা ফোন দিয়ে কি করবে, কি করে? এই দেখেন ছোট মোবাইল। আমি কামাই কাছি কম করি না, রাত গেলে 30,000 20,000 40,000 কামাই করি, 50,000 কামাই করি। টাচ মোবাইল কেনা আমার পক্ষে কোনো ব্যাপারই না। কথা কয় না। সারা বাংলাদেশ ঘুরিয়ে এলো বাটন মোবাইল নিয়ে, কি নিয়ে? আমি চলতেছি না, বিশ্বের খবর রাখতে পারতেছি না, আর তোমার খবর রাখা লাগবে এই টাচ মোবাইলের মধ্যে। আর মানে তুই বদমাইশি করিস। কথা কন। আমি বলতেছি না যে টাচ মোবাইল দেখেন না, দেখেন, আমার আপত্তি নেই, একটা কিনতেন 5টা কেনেন, কিন্তু তোর ইমানের স্পিড আছে, তোর একটার কাছে 20টা কেন। আমার ইমানের দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল নেব না, বাটন মোবাইল নিয়ে জীবন কাটাবো। তাতে আল্লাহ বেহেশতে দেয় যাবো, না দেয় না যাবো। তুই বাটন মোবাইল নিয়ে বেটা শালা কেন করে বেহেশতে দেয় তাও দেখো। বাটন মোবাইল নিয়ে ও বুকে হাতে দিয়ে, বুকে কোরআন শরীফ দিয়ে কোনোদিনও বলতে পারবে না যে আমি ল্যাংটা ছবি দেখি নাই, এমন কোন বেটা ছাড়াল নাই, হুজুরও নাই। দেখা আসলে বুকিলে দেখা, হয়তো তুই দেখছিস তোবা করছিস, আমি চিনি চিনি, আমি দোকানে বাবা সব চিনি, আমি চিনি না। আর আমার কোনো বেটা বলতে পারবে না এই যে বাটন মোবাইল টাচ মোবাইল যদি কি জীবনে দেখেন পার স্যান্ডেল তুলে আমার গালে বাড়িয়ে। সারা বিশ্বের খবর রাখি বাটন মোবাইল দিয়ে পেপার করি, আর তোমার খবর দেখা লাগবে আর মানে তুমি বদমাইশি করো। এই এখন তো ঠিক কবে দেন চলে গেলি, কাল কত সমালোচনা করবে শাস্ত্রে বসে। বাংলাদেশের বাচ্চা বাউনায় কত মৌলানা আছে, আইসে কাইসে কুইসে কাইতে কুইতে পাই দিয়ে কুইতে মেকটালি করে দিয়ে দেবে, আর বাচ্চা অন্তরিক আনছে খালি পেরাক বিদে দিয়েছে। শোনেন, আপনাদের সাথে আমার কোনো শত্রু নেই, আপনারা আমার এলাকার লোক। আমি কেউ, আপনি আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার বাবার মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার নাতির মতো। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথাগুলি বলতেছি। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। মানা না মানা আপনাদের ব্যাপার। জিকির করুন লা ইলাহা আমি যদি আর কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসান আসান তো ইনশাল্লাহ, না প্রধান বক্তা খেলিয়ে আসবো, না থুয়ে চলে যাবো, না না যাই নাই, ভয় দেখাইলে আর ভয়ও দেখানি। আমি দেখলাম আপনাদের মন মানসিকতা ভালো আছে কিনা। প্রধান বক্তা ডাক দেবো, যদি আর কোনটা খানি আসান তো ইনশাল্লাহ, তারপরে আপনাদের প্রধান আকর্ষণ আসবে, প্রাণ খুলে আলোচনা করবে। আমি আপনাদের একটু দিক নির্দেশনা দেবো আমি, কারণ আপনাদের এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই, করিও না আপোষ। আমার যতগুলি হাজার হাজার ওয়াজ ইউটিউবে দেখছেন, একটা গোজামিল দেওয়া ওয়াজ বা চুয়ান্তারি কথা। আমার বাবা বাইসে রয়েছে, বাবাকে মার পেটে ভাত নাই, বাবার পেটে ভাত নাই, আমি পীর সাহেবের বাড়িতে দিয়ে আসি কলা। দয়াল বাবা কলা খাইবে, কিনে খাস, কিনে খাস। আপেলের দাম কত একটা পীর সাহেব বলতে পারলো না। কথা কন না, আমরা পারবো কিনে খাই টাকা দিয়ে। একটা দিনও কয় না যে বাবা তুমি আমার বাড়িতে 1 কেজি 2 কেজি 3 কেজি আপেল নিয়ে আসলে